হে মুসা, তোমার হাতে ওটা কি? তোমার ডান হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বললেন, হিয়া আসায়া, এটা একটা লাঠি। এই লাঠির উপরে আমি ভর করে দাঁড়াই, এটা দিয়ে আমি পাতা পাড়ি, এই দিয়ে আমি উট ছাগল ভেড়া সংরক্ষণ করি, এছাড়া আরো অনেক কাজ এই লাঠি দিয়ে আমি করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, তুমি যেটা বলেছ এটাই সব কথা নয়, ওই লাঠির ভিতরে আর একটা কুদরত আছে যা তুমি জানো না। লাঠিটাকে জমিনের উপরে ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি যখন জমিনের উপরে ফেলে দিলেন, হিয়া হাইয়াতুন তাসআব, লাঠি কি হয়ে গেল? বিরাট অজগর হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ভয় পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ভয়ের কারণ নাই, খুযহা ওয়ালা তাখাফ, ভয় পেও না, ওটাকে ধরো। মুসা আলাইহিস সালাম ভয় পেলেন না, আল্লাহ বলছেন ভয় পেও না, ধরো। মুসা আলাইহিস সালাম ভয় করলেন না, ধরলেন, কি হয়ে গেল? লাঠি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম এই লাঠি নিয়ে ফেরাউন যেখানে তার দলবল নিয়ে, তার জাদুকরদের নিয়ে জাদু দেখাবার জন্য উপস্থিত হলো, সেখানে জাদুকরেরা জাদু মন্ত্রপুত করে সমস্ত লাঠি হাতের কাছে যা ছিল সবগুলোকে তারা সাপ, সিংহ, বাঘ ইত্যাদি বানিয়ে দিল। আর এই জাদু মন্ত্রে তৈরি সাপ, বাঘ, সিংহ গিয়ে ঝাঁপিয়ে পড়লো মুসা আলাইহিস সালামের উপরে। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, ভয় নাই, বাতিলের সামনে ময়দানে তোমাকে নামায় দিয়া তোমাকে একা আমি ছেড়ে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি, ভয় করার কোনো কারণ নাই, হাতের লাঠি ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন, লাঠি সাফ হয়ে গেল। আর যখন হা করলো, জাদুকরদের তৈরি করা সমস্ত সিংহ, বাঘ আর সাপগুলি মুসা আলাইহিস সালামের লাঠির পেটে